নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম শিখব। তো দেখো, নিয়মটা হলো যে ক চ ট ত প এর পর যদি স্বরধ্বনি থাকে তাহলে এই যে বর্ণগুলো ক চ ট ত প এগুলো পরিবর্তন হয়ে গ জ ড দ ব হবে। তো আমরা এই যে বইয়ের নিয়ম, এই নিয়মটা আমরা শিখবো না, আমরা শিখবো টেকনিকে নিয়ম, যাতে করে আমার এই শেখাটা দীর্ঘস্থায়ী হয়। শিক্ষার্থী বন্ধু দেখো, 1 2 3 আমরা 1 নম্বরে লিখলাম ক, 2 নম্বরে লিখলাম খ, আর 3 নম্বরে লিখলাম গ। তারপরে দেখো চ, তারপরে হলো ছ, বর্গীয় জ, ট, ঠ, এই ড বা হচ্ছে ডয় বিন্দু র, ত, থ, দ, প, ফ, ব। 1 নম্বর বর্গের 1 নম্বরে আছে ক চ ট ত প, বর্গের 2 নম্বর আছে খ ছ ঠ থ ফ। তো এই নিয়মে 2 নম্বরটা অর্থাৎ 2 নম্বর বর্ণগুলোর কোনো প্রয়োজন হবে না। তারপরে 3 নম্বরে আছে দেখো, বর্গের 3 নম্বরের বর্ণগুলো হলো গ জ ড দ ব, গ জ ড দ ব। তো আমরা শিখবো যে বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে, বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে সেই বর্গের প্রথম বর্ণ হবে। অর্থাৎ সন্ধিজাত শব্দে যদি গ থাকে তাহলে ক হবে, বর্গীয় জ থাকলে চ হবে, ড বা ডয় বিন্দু র থাকলে ট হবে, দ থাকলে ত হবে, আর ব থাকলে প হবে। এখন আমরা উদাহরণে যাই। আমি লিখলাম প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক। এখন দেখো, এই যে জায়গাটা আমরা পরিবর্তন করব, এখানে গ আছে তাহলে ক হবে, আমরা লিখব গ থাকলে ক, প্রাক যোগ, এখন দেখো এই যে ঐকার আছে এটা পূর্ণ বর্ণ লিখব, ঐতিহাসিক, প্রাক যোগ ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক। বাগর্থ, বাগর্থ। এখন দেখো গটা ক করব, বাক যোগ, এখানে অধ্বনি আছে একটা, বাক যোগ অর্থ, বাগর্থ। তারপরে দেখো চ বর্গের 3 নম্বর বর্ণ হচ্ছে বর্গীয় জ, তাহলে বর্গীয় জ যদি থাকে তাহলে আমরা দিব সেখানে চ। যেমন দেখো নিযন্ত, নিযন্ত, তাহলে বর্গীয় জটা আমরা পরিবর্তন করব, নিচ যোগ অন্ত, নিযন্ত। অজন্ত, অজন্ত, তাহলে বর্গীয় জ পরিবর্তন করে কি হবে, চ হবে, অস যোগ অন্ত, অজন্ত। ড বা ডয় বিন্দু র থাকলে হবে আমার ট। যেমন দেখো সারঙ্গ, সরঙ্গ, সরঙ্গ। এই যে ডয় বিন্দু র পরিবর্তন করব, পরিবর্তন করে কি হবে আমার ট হবে, শট যোগ অঙ্গ, সরঙ্গ। ষড়ঋতু, ষড়ঋতু, তাহলে শট, শট যোগ ঋতু, ষড়ঋতু। এখন দেখো দ যদি থাকে তাহলে হবে কি ত, দ থাকলে হবে ত।
যেমন দেখো মৃদঙ্গ, মৃদঙ্গ, এই যে দ আছে, দ পরিবর্তন করে আমরা কি দিব, ত দিব। তো শিক্ষার্থী বন্ধু এখানে যদি আমরা তয় হস দেই তাহলেও হবে, অথবা আমরা যদি দেই মৃৎ যোগ অঙ্গ, মৃদঙ্গ, মৃৎ যোগ অঙ্গ মৃদঙ্গ। সদর্থক, সৎ যোগ অর্থক, সৎ যোগ অর্থক সদর্থক। কৃদন্ত, কৃদন্ত, এই যে দ আছে, দ পরিবর্তন করে আমরা কি দেব, ত দিব। কৃত যোগ অন্ত, কৃদন্ত। লাস্ট দেখো যদি ব থাকে তাহলে হবে কি প, যদি ব থাকে তাহলে হবে কিন্তু প, তাহলে হবে প। যেমন দেখো সুবন্ত, সুবন্ত, এই যে বটা পরিবর্তন করে আমরা কি দেব, প দেব। সুপ যোগ অন্ত, সুবন্ত। অব্জ, অব্জ, অপ, বটা প হয়ে যাবে, অব যোগ জ, অব্জ, এই বটা কি হয়ে গেল, প হয়ে গেল, অব্জ। অবধি, তাহলে হবে কি অপ যোগ ধি। তো শিক্ষার্থী বন্ধু তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানালে খুশি হব। সকলে সুস্বাস্থ্য কামনা করে, সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।